ইরানে পারমাণবিক হামলার প্রস্তুতি চলছে এমন ভয়ানক তথ্য ফাঁস করেছেন জাতিসংঘ সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ কূটনীতিক। এই তথ্য ফাঁসের সাথে সাথে নিজ পদ থেকে পদত্যাগ করেন তিনি। মোহাম্মদ সাফা নামের ওই কূটনীতিক ২৭ মার্চ এক্সে একটি পোস্ট ও দীর্ঘ চিঠির মাধ্যমে এই তথ্য জানান। একই সঙ্গে জানান এই তথ্য ফাঁসের জন্যই তিনি তার কূটনৈতিক ক্যারিয়ার ত্যাগ করছেন। মোহাম্মদ সাফা ২০১৩ সাল থেকে আন্তর্জাতিক সংস্থা প্যাট্রিয়টিক ভিশন এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সংস্থাটি জাতিসংঘ এর অর্থনৈতিক ও সামাজিক পরিষদে বিশেষ পরামর্শমূলক মর্যাদা ভোগ করে। ২০১৬ সালে তাকে জাতিসংঘের সংস্থাটির স্থায়ী প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়। বর্তমানে পদত্যাগের পেছনে মোহাম্মদ সাফা জাতিসংঘের শীর্ষ পর্যায়ে একটি শক্তিশালী লবির প্রভাবকে দায়ী করছেন। তেহরানের একটি ছবি সংযুক্ত করে ফেসবুক পোস্টেও তিনি দাবি করেন, জাতিসংঘ এমন এক পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে যেখানে ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, মানুষ পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছে না। সাফা যুদ্ধপন্থীদের সমালোচনা করে উল্লেখ করেন, তেহরান কোনো জনশূন্য এলাকা নয়। প্রায় ১ কোটি মানুষের এই শহরে অসংখ্য পরিবার, শিশু ও সাধারণ মানুষ বসবাস করে। তিনি প্রশ্ন তোলেন, যদি ওয়াশিংটন ডিসি, বার্লিন, প্যারিস বা লন্ডন এ ধরনের হামলা হতো তাহলে বিশ্ব পরিস্থিতি কেমন হতো? তিনি আরও জানান, এই তথ্য প্রকাশের কারণে তিনি তার দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ার ত্যাগ করেছেন, যাতে কোনো সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধীর অংশ বা সাক্ষী না হতে হয়। সাফা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত নো কিংস স্লোগানের বিক্ষোভের প্রসঙ্গ টেনে বলেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। তিনি বিশ্ববাসীকে মানবতার স্বার্থে প্রতিবাদে নামার আহ্বান জানান। তিনি আরও দাবি করেন, ২০২৩ সালের অক্টোবরের হামলার পর ভিন্ন মত প্রকাশ করায় তিনি সমালোচনা ও অভিযোগের মুখে পড়েন। তার অভিযোগ, গাজা যুদ্ধের পর একটি বিশেষ গোষ্ঠী নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে। এই অবস্থায় তিনি ও তার পরিবার হুমকির মুখে পড়েছেন এবং তিনি তথ্য সেন্সরশিপের শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন। এদিকে তার এই পদত্যাগ ও অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত জাতিসংঘের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।